নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি বেল্লার সবথেকে বড় দোকান সিলভার হাউস জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডের মেয়ের বিয়েতে। তো এসেই প্রথমে আমরা যখন আসি বর ঢুকছিল জাস্ট, তো গাড়িটা দেখলেন তো কি দুর্দান্ত। যাই হোক, চলুন আমরা এমন সময়ে পৌঁছেছি মানে যেই সময় বর এসে জাস্ট ঢুকেছে তারপরে পরে, তো সেই টাইমটায় তো কেউ ঢুকতে পারেনি। তো এখন আর এমনিতেও মানে প্রচুর মানুষের জনসমাগম এখানে। তো এখন জাস্ট এন্ট্রি নিচ্ছি, আর এন্ট্রির যে লম্বা গেট মানে কি দুর্দান্তভাবে সাজিয়েছে দেখেই তো বুঝতে পারছেন, দারুণ হাইফাই ব্যাপার স্যাপার। তো চলুন এগিয়ে যাই, তার পরবর্তীকালে কি আসছে আপনাদের সঙ্গে সবটুকু শেয়ার করছি। আজকে দুর্দান্ত বিয়েবাড়ি, একদম মানে কি বলবো, গ্র্যান্ড ওয়েডিং পার্টি যাকে বলে, একদম সেই গ্র্যান্ড ওয়েডিং পার্টি। দারুণভাবে সব সাজানো, ডেকোরেশন মানে এত দুর্দান্ত, দেখে পুরো মন ভরে গেছে। এই যে এখানে দেখুন, দু সাইডে এলইডি লাগানো আর ওপর যে সবুজের ছোঁয়া, কি দুর্দান্ত লাগছে এই জায়গাটা, না বলে আপনাদেরকে বোঝানো যাবে না, নিজের চোখে দেখলে তবেই ওগুলো বোঝা যাবে। আর এখানে ঢুকে পড়লেই স্টার্টারের বিশাল একদম আমি আর ওই দিকে যাইনি ভিডিও করতে, কারণ ওইদিকে প্রচুর পরিমাণে ভিড়, মানুষ দেখছেন তো, মানে এত মানুষকে ডেকেছে তার জন্য মানে প্রচুর পরিমাণে ভিড়। যাই হোক, চলুন আমরা ঢুকে পড়েছি। প্রথমে যাই প্রেজেন্টেশনটা দিতে, তারপরে যে গিফটটা এনেছি ওইটা দিয়ে দিলেই তারপরে আমরা স্টার্টারের দিকে যাব। যেখানে স্টার্টারের কাউন্টার দেখালাম ওইখানে একটা গেট পেরিয়ে এলাম এদিকে। ওই যে ওদিকে দেখছেন বিয়ের মণ্ডপ, মেয়ে যেখানে বসবে ওটার মণ্ডপ, আর এই যে মাঝখানে বিয়ের মণ্ডপ, আর এদিকে ছেলে বসছে, আর এদিকে চলছে অর্কেস্ট্রা। মানে দারুণ ব্যাপার হয়েছে এখানে, মানে হাইফাই একদম যাকে বলে, খুব সুন্দর। আমি এমনি একটা বিয়ে বাড়ি গেছিলাম একবার ব্যাঙ্গালোরের, ওই টিপু সুলতান প্যালেসে। তো প্যালেস গ্রাউন্ডের বিয়ে মানেও খুব সুন্দর, তবে মানে ওই রকমই আদলে এখানেও, মানে কোনো কিছুর কমতি নেই, দারুণভাবে সব কিছু বানানো, দারুণ মানে কি বলবো, ডেকোরেশন নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আর প্রচুর মানুষজনকে ডেকেছেন, যার জন্য এখানে কোনো বিয়ে বাড়ি বললে ভুল করবো, যেন মেলা লেগেছে, মেলা। এবার চলে এসেছি আমরা গিফট দেওয়ার জন্য, আর প্রচুর পরিমাণে বাউন্সার আছে এখানে, যাতে মানে ভিড়ভাট্টা না হয় তার জন্য। আর এই যে এখানে কোণে দেখছেন তো, এই যে আমার হাজব্যান্ড এবার গিফটটা দিল। এই যে এবার আমাদেরও দেওয়া কমপ্লিট, আমরাও এবার চলে যাব নিচে। এবার ওইদিকে গিয়ে একটু স্টার্টারের দিকে যাব। খুব সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর হয়েছে। আমি মাকে আর ছেলেকে বললাম একটু দাঁড়াও, একটু তোমাদের ছবি তুলে নিই। ব্যাস, ছবি তোলা মোটামুটি আমাদের এইদিকে কমপ্লিট। এবার আমরা যাব ওইদিকে স্টার্টারে। আর এই যে এইদিকে আমি, আমার ছেলে, মা আর আমার হাজব্যান্ড, চারজন মিলে এসছি আমরা। যাই হোক, চলুন আপনারাও আমাদের সঙ্গে এনজয় করতে থাকুন এত সুন্দর বিয়ে বাড়ি। এবারে আবার আপনাদেরকে আমি সুন্দর করে দেখাচ্ছি মণ্ডপটা। আর এইদিকে এই যে বর দাঁড়িয়ে আছে, আর এদিকে চলছে অর্কেস্ট্রা, মানে দারুণ দারুণ, মানে কি বলবো। আর এদিকে আছে ছৌ নাচ, অনেক কিছু ছিল জানেন তো। আমরা একটু অবশ্য দেরিতে, তার জন্য যারা সানাই বাজাচ্ছিল ওরা বসেছিল, অনেক স্ট্যাচু ছিল, ওইগুলোর কাজ সব প্রায় কমপ্লিট হয়ে, মানে ওদের বর আসার পরে ওদের ছুটি হয়ে গেছে, তার জন্য অনেক কিছুই আপনাদেরকে ক্যাপচার করে দেখাতে পারিনি। তবে এইখানে আমরা স্টার্টারের কাছে এসেছি, একটা দুর্দান্ত ব্যাপার আছে জানেন, চলুন আপনাদেরকে দেখাবো। এখানে আমরা খেতে চলে এসেছি তন্দুরি টি। তো তন্দুরি টিটা এত টেস্টি ছিল কি বলবো, সব কিছু খাওয়ার পরে একটু চা না খেলে হয়, আর ঠান্ডাটাও প্রচুর দিয়েছে জানেন, তার জন্য ভাবলাম যে না, একটু চা খাওয়া যাক। এই যে সুন্দর জিনিসগুলো, এগুলোকে কোনো বাঁধা নেই, কিছু নেই। তোতা পাখি কত সুন্দরভাবে দেখুন চুপচাপ বসে আছে, যে গায়ে হাত দিচ্ছে কেউ কিছু বলছে না, কাছে একদম ক্যামেরা নিয়ে গেলেও সুন্দর করে চুপচাপ বসে আছে। এই যে আমি একটু গায়ে হাত বুলিয়ে দিলাম,
তারপরে ও এদিকে ফিরে দেখছে, মানে এত সুন্দর সাদা রঙের, তো কি দুর্দান্ত লাগছিল। আর ওইখানে সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল, আর এখানে রাখা আছে একটা রূপোর বিশাল গণেশ মূর্তি। যাই হোক, চলুন, আমাদের এইদিকে মোটামুটি ঘোরা কমপ্লিট। মানে এত বড় এরিয়া নিয়ে হয়েছে অনুষ্ঠান যে অনেক কিছু দেখার জিনিস আছে, সব আমরা দেখতেও পাচ্ছি না, এতটাই ভিড় লেগে আছে। আর এখানে চলছে এই যে ছৌ নাচ, দেখছেন তো কি দুর্দান্তভাবে হচ্ছে, দারুণ দারুণ, খুব সুন্দর। আর এখানে তার সঙ্গে চলছে ওই যে মালাই কেশর, দুধ দিচ্ছে, কেশর বাদাম দুধ। আর এত টেস্টি বানিয়েছে, আমার ছেলে তো খেলো, বললো মাম্মি খুব টেস্টি হয়েছে। আমি জাস্ট ওর থেকে এক চামচ নিয়েছিলাম, কারণ রাতে তো বেশি খাওয়া যায় না। যাই হোক, আর এদিকে আমি পরেছি একটা লেহেঙ্গা, কিন্তু দুঃখের বিষয় হলো এত ঠান্ডা দিয়েছে আজকে, জানেন, মানে জ্যাকেট না পরলেই নয়। তাই বাবা আমার স্টাইল থাক দূরে, আমি পরে নিয়েছি জ্যাকেট ঠান্ডাতে। আর এই যে আমার ছেলেকে আর হাজব্যান্ডকে বললাম যে গণেশ ঠাকুরের কাছে একটু দাঁড়াও, ছবি তুলে দিই। তো ছবি তুলে দিলাম, আর একজন পেছনে ছবি তোলার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছে, তাই আমি ভাবলাম না, ওদেরকে একটু ছেড়ে দিই। তারপরে আবার চলে এসেছি আমরা ওই মণ্ডপের কাছে, ওখানে আবার চলছে অনুষ্ঠান। তো ওই অনুষ্ঠান দেখার জন্যই ভাবলাম যে এবার তো স্টার্টার খাবার শেষ হয়েছে, যাই একটু সানাইয়ের আওয়াজ শুনি। আর এখানে দেখুন দুর্গার মতো সাজিয়ে একদম দাঁড় করিয়ে দিয়েছে, সুন্দর লাগছে একদম। আর এই বিয়ের মণ্ডপটা একদম কাছ থেকে আপনাদের দেখাবো বলে দেখাতে পারছিলাম না, এবার আসার সুযোগ পেয়েছি, তাই ভাবলাম আপনাদেরকে একদম কাছ থেকে দেখাই। এই পেছনের ডিজাইনটা শুধু দেখুন, এলইডি দিয়ে, গৌতম বুদ্ধর ছবি দিয়ে, মানে দারুণভাবে সব ডেকোরেশন হয়েছে, মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আর এই যে এদিকে বর, বিয়ের কাজ মোটামুটি শুরু হয়েছে, প্রথম তো বরকে দিয়েই শুরু হয়, আপনারা জানেন, তো ওই জাস্ট শুরু হয়েছে। আর আমরা এতক্ষণও কিন্তু খাওয়া দাওয়া করিনি, ভাবলাম মালা বদল দেখে তারপরে একদম খেতে যাব।
এখন সেই মুহূর্তটা চলে এসেছে, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে সবাই ক্যামেরা একদম রেডি করেছিলাম। সেই মালা বদল শুরু হবে। তো চলুন, এখন আর আমি কিচ্ছু কথা বলবো না, শুধু দেখতে থাকি। এর মাঝখানে কিন্তু চলছিল সুন্দর সুন্দর রোমান্টিক গান, কিন্তু জানেন তো এই কপিরাইটের জন্য আমি আর ওই সব কিছু দিইনি, স্কিপ করেছি সব গানগুলো, মানে মিউট করেছি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন।
অবশেষে আমরা চলে এসেছি খাবার জন্য মেন কোর্স। তো এত বড় এরিয়া, এখানে বাফেটেরও সিস্টেম আছে আর বসে খাবারও সিস্টেম আছে। তবে আমরা আজকে বসেই খাবো। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন ঘড়িতে বাজে প্রায় রাত 1টা থেকে 1:30 হবে, দেখি কটা বাজে। 1:30 হয়ে গেছিলো যখন ফোনে দেখলাম টাইমটা। তো চলুন এবার বাড়ি ফেরার পালা। আর যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটু আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। তো সবাইকে আরেকটি বার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।